হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরিশালে ইনডোর প্লেগ্রাউন্ডটা অনেকদিন আগে ওপেন হলেও আমাদের আসলে আসা হয় অনেক দেরি করে। তো প্রথমে ঢুকেই যে রুমটা, এই রুমটায় বাচ্চাদের নাম এন্ট্রি করে ভিতরে ঢুকানো হয়। বাচ্চাদের এন্ট্রি ফি ছিল 200 টাকা। প্রত্যেক বাচ্চার সাথে একজন করে গার্ডিয়ান ফ্রি। ভিতরে যাবার পরপরই পুল চোখে পড়লো, যেখানে বাচ্চাদেরকে সাঁতার শেখানো হয়। বড়দের জন্য এটা ওপেন ছিল। এরপরে আমরা কিডস জোনে ঢুকে পড়লাম। এসে আমার ফ্লোর ম্যাটটা চোখে পড়লো। অনেক সফট একটা ফ্লোর ম্যাট ছিল, যেটার জন্য বাচ্চাদের খেলাধুলায় অনেক সুবিধা হবে। আর এখানে যতগুলো কার ছিল, প্রত্যেকটা কারই হচ্ছে ইলেকট্রিক কার ছিল। আমার মেয়েকে অলরেডি একটা গাড়িতে বসিয়ে দিয়েছি। তো এখানে আরেকটু বলে দেই যে 200 টাকা করে যে টিকিট কেটে ঢোকা হয়, এরপরে সব রাইড গুলো হচ্ছে এই 200 টাকার মধ্যে ইনক্লুড, এবং 1 ঘন্টার জন্য টাইম দেওয়া হয়। সবগুলো রাইড আপনি 200 টাকার ভিতরে প্লে করতে পারবেন। আর আমার ছোট বাচ্চাটা এদিকে কেন যে এত ভয় পাচ্ছিল আমি জানি না। ও যে কোনো জায়গায় গিয়ে খুব সুন্দর ইজি হয়ে যায়। একমাত্র এই জায়গাটায় এসে কেন যেন ওর ইজি হতে অনেক সময় লাগছে। ও একা বসতেই চাচ্ছিল না, ভয় পাচ্ছিল। তারপরে ওকে আমার মেয়ের সাথে বসিয়ে দেই। কিন্তু আমার মেয়ে ইরা, ও সবগুলো রাইড প্লে করেছে এবং ও অনেক মজা করেছে। এরপরে ও জাম্পিং এ চলে যায়, কিন্তু জাম্পিং এও বেশিক্ষণ স্টে করতে পারে নাই, কারণ ও নিজেকে হচ্ছে এখানে ব্যালেন্স করতে পারছিল না। ইদানিং কিন্তু প্রায় বৃষ্টি হয়। তো বৃষ্টির জন্য দেখা যায় বাচ্চাদেরকে আমরা হলিডেতে বাইরে ঘুরতে নিয়ে যেতে পারি না। বাইরে অনেক পানি কাদা এগুলো থাকে। তারপরে দেখা যায় পার্ক গুলো ওইভাবে ওপেন থাকে না বা ভিড় থাকে না বৃষ্টির কারণে। সেক্ষেত্রে এই ইনডোর প্লেগ্রাউন্ডটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আর বরিশালে এইটা আগে ছিল না, এটা মাসখানেক হয় চালু হয়েছে। তো আমাদের একটু দেরি করে আসা হয়েছে। আজকে যেহেতু বৃষ্টি ছিল, তো বাচ্চাদেরকে নিয়ে হলিডেতে কোথায় যাব, যার কারণে এখানে আসা। আর এসে আমার কাছে খুব ভালোই লেগেছে প্লেসটা। এরপরে যতগুলো হচ্ছে রাইড আছে, প্রত্যেকটাই আমি আপনাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিব। প্লেসটা খুব বেশি একটা বড় না, তবে ছোট হলেও সব বয়সী বাচ্চাদের জন্য এই প্লেসটায় সব ধরনের খেলনা রাখার ট্রাই করা হয়েছে। আর ওদের প্রচুর অ্যাক্টিভিটিস ছিল, যে অ্যাক্টিভিটিস গুলো ওরা প্লে করলে ওদের মেধার বিকাশও ঘটবে। এরপরে ইরা চলে আসে ফায়ার স্টেশনে ফায়ারম্যান হবার জন্য। তো ওকে ড্রেসগুলা পরার জন্য হেল্প করা হচ্ছিল। ইরা ড্রেসটা পরছিল আর বলছিল যে ও এগুলা সবসময় কার্টুনে দেখে, তো এই জন্য ওর এইসব ব্যাপারে অনেক কিউরিসিটি ছিল। ও পরে অনেক মজা পাচ্ছিল, কিন্তু বুট পরে ও হাঁটতে পারছিল না, যার কারণে ও এক জায়গায় হচ্ছে দাঁড়িয়েই ছিল। এরপরে বাচ্চাদের সাথে কোথাও আসলে আমরাও বাচ্চাদের সাথে খেলতে খেলতে কেন যেন বাচ্চা হয়ে যাই। ওর বাবা হচ্ছে এই জন্য কার্টুনের ড্রেস পরে ওদের সাথে একটু মজা করছিল। আমার ছেলে তো এটা দেখে বুঝতেই পারে নাই ওর বাবা। ও ভয়তে হচ্ছে আমার পিছনে পিছনেই শুধু যাচ্ছিল। ও মানে ওর বাবার দিকে আগাচ্ছিলই না। তো ইরা এসে ওর বাবাকে ধরছে পড়ে, সেটা দেখে একটু অবাক হয়ে ইরাম তাকিয়ে আছে। ইরা খেলা করার জন্য কোনো ফ্রেন্ড পাচ্ছিল না, তাই ওর বাবাই ওকে সাপোর্ট দিচ্ছে। আমরা গিয়েছিলাম হলিডেতে, কিন্তু বৃষ্টির কারণে ভিড় অনেক কম ছিল। আর আমার ছেলে এই গাড়িটায় উঠতে চাচ্ছিল, কিন্তু একা উঠতে ভয় পাচ্ছে, তাই ইরা ওকে নিয়ে বসেছে। বাচ্চারা যে 1 ঘন্টা এখানে টাইম স্পেন্ড করবে, এই 1 ঘন্টা ওরা পুরোপুরি এনজয় করতে পারবে। আর আমার সব থেকে ভালো লেগেছে এই প্লে সেকশনটা। এখানে বাচ্চাদের সব বয়সী বাচ্চাদের জন্য খেলনাগুলো একদম ডিস্ট্রিবিউশন করে দেয়া ছিল। বাচ্চাদের এই খেলনাগুলোতে কিন্তু অনেক মেধার বিকাশ ঘটে। আর ইরা হচ্ছে এই উডেন পাজলটা মিলানোর অনেক ট্রাই করছিল। ওকে, আসো, হয়ে গেছে, আসো। এরপরে ওদের ছড়া গানের সাথে সাথে একটু ডান্স শেখানো হচ্ছিল। ওদেরকে যেভাবে দেখানো হচ্ছে ওরা সেভাবে প্লে করছে। আমার মনে হয়েছে ইরার এখানে এসে একটু
জড়তা ভেঙেছে। ও আসলে অত ইজি না, সবকিছুতে ও একটু শাই ফিল করে। তো আজকে যে ওই স্পিকার ধরেছে, ও একটু ডান্স করছে সবার সাথে, এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। লাস্ট ওরা এই 4টা বাচ্চাই ছিল, অনেক রাত হয়ে গিয়েছিল, সবাই প্রায় চলে গেছে, ওরা যেতেই চাচ্ছিল না। এতক্ষণ আমি ইরামকে ক্যামেরার সামনে আনি নাই, বিকজ ও কোনো প্লে করে নাই। ও সারাক্ষণ শুধু খুব লজ্জা পাচ্ছিল, 2 হাতে 2টা বল নিয়ে একটু হাঁটছিল। ও ইজি হয়েছে একদম যখন আমাদের যাবার সময় হয়ে গেছে, তখন দেখলাম যে একটু ইজি হয়েছে। আর ইরাকে বারবার বলছিলাম চলো, ও তো যেতেই চাচ্ছিল না। বললো লাস্ট এই খেলাটা খেলে তারপরে চলে যাব। এই প্লে জোনটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, বাচ্চাদের নিয়ে যে কোনো দিন চলে আসতে পারবেন। আর বৃষ্টি হলে এরকমের একটা ইনডোর প্লে গেমস এর থেকে ভালো অপশন আর আসলে কিছু নাই। তো যারা বরিশালে থাকেন বা বরিশালের আশেপাশে যাদের ছোট বাচ্চা আছে, তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।